আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে। এখন যেমন রাত হয়েছে, হার্ডিং ব্রিজে অন্ধকার, পদ্মা সেতুতে অন্ধকার, কক্সবাজার অন্ধকার, সিলেট অন্ধকার, সারা দুনিয়া যেমন অন্ধকার, রাত আসলে একসাথে অন্ধকার হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসতেছে, আমার উম্মার উপর এমন একটা কাল আসতেছে, যেখানে রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মার উপর এমন সময় আসতেছে, রাতের অন্ধকারের মতো সারা দুনিয়াকে ফিতনা ঘিরে নেয়। কি ঘিরে দিবে? আজকে দেখেন, আমরা এমন অনেক সমাজে বাস করি, যে সমাজে আমাদের ঈমানটা টিকিয়ে রাখা অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজিতে হাদিস এসেছে, ইমাম মুআইদ ইবনে হাম্মাদ আল-মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন, ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির আল-ফিতান ওয়াল মালাহিল হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মার উপর সাইয়ুশি আলা ইউশি ফিতনা কাতরাইল লাইল ইসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। আমার উম্মার উপর এমন সময় আসবে, উম্মার একজন সদস্য সকালে মুসলমান, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন এমন অবস্থা কেন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। আমার উম্মার উপর এমন সময় আসবে, উম্মার কাছে টাকার দাম থাকবে, উম্মার কাছে পয়সার দাম থাকবে, উম্মার কাছে দলের দাম থাকবে, উম্মার কাছে নেতার দাম থাকবে, উম্মার কাছে তোমার পীরের দাম থাকবে, উম্মার কাছে মাজারের দাম থাকবে, উম্মার কাছে খানকার দাম থাকবে, উম্মার কাছে পীর পূজা থাকবে, শায়েখ পূজা থাকবে, উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে না। উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে? এটা তো দেখা যায় এক কাপ লাল চাকে ঈমান বিক্রি করে দিবে, এক কাপ লাল চাকে কি বিক্রি করে দিবে? উম্মার কাছে দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস হলো ঈমান। আজকে উম্মার কাছে সবচেয়ে সস্তা জিনিসের নাম, অথচ আল্লাহ দুনিয়াতে আমাকে যত নিয়ামত দিয়েছেন, কথা ভালো করে বুঝবেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম সবাই মুখ খুলে বলেন ঈমান। কত বড় নিয়ামত! সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের বাবু শাফাআয় প্রায় 41টা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো ঈমানের দাম কত। আমার হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার হাবিব দু আলম বলেন, শুনো, আমার কোন উম্মত পাহাড় পরিমাণ ঈমান নিয়ে যদি না আসতে পারে, সমুদ্র পরিমাণ ঈমান নিয়ে যদি না আসতে পারে, আসমান পরিমাণ সুবিশাল ঈমান নিয়ে না আসতে পারে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, হাবিব বলেন, আমার কোন এতিম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, হাবিব বলেন, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে এবার বুঝেন, আপনার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানে না, আমাদের বাংলাদেশে এরকম কিছু গন্ডারের চামড়া বলদ আছে না নাই? এগুলো আপনাদের এদিকে বেশি। এই সমস্ত গন্ডারের চামড়ার লোকজন আমাদের সমাজে আছে না নাই? এদের নাম দিচ্ছে আহলে কোরআন। এই আহলে কোরআন এরা আহলে কাফির। শুনেন, বাংলাদেশে যারা নাম দেয় আহলে কোরআন, এরা মূলত হাদিস মানে না। যারা নাম দেয় আহলে হাদিস, নাম কত সুন্দর, মূলত ফিক মানে না। দুই দলই বাটপা। কেমনে আমি আপনাদেরকে পরে বুঝাবো, আগে আলোচনা ভালো করে বুঝেন। আলোচনা আগে বিশ্বাস করেন, আমরা নবীর শাফাআত বিশ্বাস করি কি করি না? আমার নবী বলেন, শাফাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আপনি যখন সালাম দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রাসূল কি বলেছেন? মাবাইনা হুজরাতি ওয়া মিনবারি রাউতুম মিন রিয়াদিল জান্নাহ। মদিনায় আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ! একটা জান্নাতের বাগান মদিনায়, আরো কিছু জান্নাতের বাগান দুনিয়াতে
ইমাম নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শুনেন। ইমাম নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন মুস্তাদরাক আলা সহিহাইন। সে কিতাবের 1860 নম্বর হাদিসে তিনি এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, আপনি পাবনা থেকে ঈশ্বরদী যাচ্ছেন, ঈশ্বরদী থেকে পাবনা যাচ্ছেন, আপনি ওয়াজ মাহফিলে আসতেছেন শাহপুর, শাহপুর থেকে যাচ্ছেন রূপপুর, রূপপুর থেকে যাচ্ছেন পাবনা। দুনিয়াতে আপনার চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, আসা অবস্থায়, যাওয়া অবস্থায়, মনোযোগ, দুনিয়াতে আপনার হাঁটা অবস্থায়, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, যাওয়া অবস্থায় সরওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, তুমি কোথাও হাঁটছো, হাঁটার সময় দুনিয়াতে কোনো জায়গায় যদি জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু